আজকের ভিডিও থেকে দেখব কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করা যায় খুব সহজে। পাওয়ার পয়েন্ট থেকে আমরা প্রেজেন্টেশন তৈরি করেছি, কিন্তু সেখানে অনেক সময় সাপেক্ষ ইমেজ কন্টেন্ট রেডি করে তারপর প্রেজেন্টেশন তৈরি করা অনেকটা সময় ব্যয় হয়ে যায়। আমরা খুব শর্টকাট ওয়েতে প্রেজেন্টেশন কিভাবে তৈরি করা যায় সেটাই দেখব এআই টুলস ব্যবহার করে। এখানে সাইন ইন করার জন্য আমরা ট্রাই ফর ফ্রিতে ক্লিক করে সাইন আপ করে নেব, কারণ সাইন আপ করে নিলে যে কোনো টুলস ব্যবহার করতে সুবিধা হয়। তো এখানে একটা ইমেল দিয়ে আমরা সেটাকে সাইন ইন করে নেব। ইমেল দিলে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন যাবে, ভেরিফিকেশন থেকে আপনি ভেরিফাই করলে আপনাকে আবার নিয়ে আসবে হচ্ছে। লোড হলে জিমেলটা চলে আসবে। হ্যাঁ, জিমেল চলে আসছে। এখানে একটা ভেরিফিকেশন মেইল অ্যাড্রেস আসে, এখান থেকে ভেরিফাই করে দিলে আমার সাইন আপের প্রথম ধাপটা কমপ্লিট হবে। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। ফার্স্ট নেম তাসমিন অ্যান্ড লাস্ট নেম সুলতানা। নাম বসাবো, যে যার নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর একটা পাসওয়ার্ড ইউজ করবেন, স্ট্রং, কন্টিনিউ। আমি একটা এআই টুলসের মাধ্যমে, চ্যাট জিটিপি বলতে পারেন, ওর মাধ্যমে একটা কন্টেন্ট রেডি করে রেখেছি। আমি সেই কন্টেন্ট এখানে পেস্ট করলাম। যে টপিকের উপর প্রেজেন্টেশন তৈরি করতে হবে সে টপিকের কিছু টেক্সট জেনারেট করতে হবে। আমি টেক্সটগুলো জেনারেট করে দিলাম। ওই টেক্সট অনুযায়ী এআই টুলসটার মাধ্যমে একটা প্রেজেন্টেশন জেনারেট করবে ইমেজ, সাথে ইমেজ দিয়ে। যেন আলাদা করে কোনো কিছু আপনার তৈরি করতে হবে না। আমরা যখন পাওয়ার পয়েন্টে ইমেজ খুঁজে নেই, তারপর আর্টিকেলগুলো লিখি, এখানে সেরকম কোনো ঝামেলা নেই। জাস্ট আপনি মূল টপিকটা এখানে টেক্সট আকার জেনারেট করে দিবেন, ওরা বাকিটুকু করে দিবে। খুব সহজ হয়ে গেছে প্রেজেন্টেশন তৈরি করা। বিশেষ করে স্টুডেন্টসের জন্য তো আরও সহজ। ম্যাক্সিমাম ক্লাসে প্রেজেন্টেশন তৈরি করতে হয় এআই জেনারেটর মাধ্যমে। খুব সহজ হলো বিষয়। ডান, প্রেজেন্টেশন ইজ রেডি। আমি একটা ক্লথিং আইটেম নিয়ে টেক্সট জেনারেট করেছিলাম, তো আমার প্রেজেন্টেশনটা এই। এখানে ফিডব্যাক দেওয়ার অপশন আছে, আমি গুড দিয়েছিলাম। আর কোনো চাইলে টেক্সট লেখা যায়, মন্তব্য করা যায়, আমি স্কিপ করে গেলাম। এবার দেখি কীভাবে আমরা এটাকে ডাউনলোড করে নিয়ে রাখবো। এক্সপোর্ট প্লাস পিডিএফ, এক্সপোর্ট টু পিডিএফ পরবর্তীতে ব্যবহার করতে পারবো, কিংবা কাউকে পাঠানোর প্রয়োজন হলে পিডিএফ করে পাঠাতে পারবো। যেখানে অনেক সময়ের প্রয়োজন ছিল একটা প্রেজেন্টেশন তৈরি করা, সেখানে খুব সহজে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারছি।